আহারে মানুষ, মানুষ হয়ে কেউ মানুষের এত বড় ক্ষতি করে? খুব ছোটবেলা থেকেই দুইটা বাক্যের প্রতি আমার ভীষণ আস্থা ছিল। একটা হচ্ছে বোবার কোনো শত্রু নেই, আর একটা হচ্ছে যদি ঝামেলা না চান তাহলে চুপ থাকুন। কিন্তু আজ এই দুইটা বাক্য মিথ্যা প্রমাণিত হলো। আমাদের লতিফ ভাই কথা বলতে পারেন না, প্রতিবন্ধী, তার পুরো জমির ফসলটা কেটে নষ্ট করে দিয়েছে। যে মানুষটা কথাই বলতে পারে না, সে কার এমন পাকা ধানে মই দিল? তাহলে তার একটা ছোট ছেলে আছে, নিশ্চয় তার সাথে কারো শত্রুতা হতে পারে। কিন্তু তার ছোট ছেলেটাও তো কথা বলতে পারে না, অর্থাৎ তার ছোট বাচ্চা ছেলেটাও বাক প্রতিবন্ধী। দেখেন, সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ রোদের মধ্যে একেবারে নুয়ে পড়েছে, প্রতিটা গাছের গোড়া কাটা। এই 10 কাঠা জমি তার একমাত্র আশা ভরসার প্রতীক ছিল। অন্যের জমিতে কাজ করে, মাঝে মাঝে সারগুলো বাকি করে নিয়ে আসে। এই মানুষটার কান্না আর তার চেহারার দিকে তাকিয়ে আমার মনে হলো যে এই পৃথিবীতে এই মানুষেরও ক্ষতি করা যায়। সেই মানুষটা আবার কে? মানে আমরা কি হয়ে গেছি? আমরা কোন দেশে আছি? আমরা কোন সমাজে আছি? আব্দুল লতিফ, যে বাক প্রতিবন্ধী, কথাই বলতে পারে না, তার একটা ছেলে, ছোট ছেলে, সেও বাক প্রতিবন্ধী, কিন্তু পুরো জমির ফসলটা নষ্ট করে দিতে হবে, কেটে ফেলতে হবে, রাতের অন্ধকারে কেটে ফেলেছে। তারা কারা? মানে আমি হতভম্ব। আমি জানি না আমি কোন ভাষায় বর্ণনা করব। মানে কোনো কিছু বর্ণনা করতে গিয়ে বিশ্বাস করুন আমার কখনো ভাষার সংকীর্ণতা হয় না। কিন্তু এই জায়গাটা আসার পর ওনার কান্না দেখে চোখের জল গামছা দিয়ে বারবার মুছছিল। উনি ইশারায় বোঝাচ্ছিল যে ওনার সব শেষ হয়ে গেছে। মানে আমি চোখের জল এখানে কেউ ধরে রাখতে পারেনি। পুরো মাঠের মানুষ হাহাকার করছে। দেখেন, সব কেটে ফেলেছে, গরুর খাওয়ানোর জন্য অনেকে নিয়ে যাচ্ছে। এখন তরকারি কি দাম বলুন তো? এই যে এই পুঁই শাকের ফলগুলো উনি বিক্রি শুরু করছিলেন মাত্র, এবং অন্যের জমিতে কাজ করেন সারাদিন, তারপর যেটুকু সময় পান উনি নিজের জমিতে আসেন। না, আমি ওনার কথাতে শুনবো? উনি তো কথা বলতে পারে না। ভালো করে দেখুন তো চেহারাটার দিকে তাকিয়ে। মন চায় এই মানুষের ক্ষতি হোক? ক্ষতি করতে মন চায়? হয়েছে, এবং আমাদের সমাজের কারো দ্বারা হয়েছে। আমাদের ঝিনাইদহ জেলার আমাদের বইডাঙ্গা গ্রামে এই আব্দুল লতিফের জমিতে আসার পর মনে হলো আমরা আসলে অনেক আগেই মনুষ্যত্ব হারিয়েছি। আমাদের আর কিছু অবশিষ্ট নেই, শুধুমাত্র এই কাঠামো, অর্থাৎ এই দেহটা নিয়ে বয়ে বেড়ানো ছাড়া আর কোনো পথ নেই। ভিতরে যে মন নামক যে জিনিসটা, সেটা আর নাই, সেটা শেষ, অনেক আগে শেষ। আমাদের সমাজেরই কেউ করেছে না? আমার প্রশ্ন হচ্ছে এই লোকটার অপরাধটা কোথায়, যে কথাই বলতে পারে না? না হয় দুটো কারোর সাথে আজেবাজে কথা বলেছিল, এই কারণে কথা বলতে পারে না তো? মিছিল, মিটিং, রাজনীতি, কথাই তো বলতে পারে না। উনি তো বাক প্রতিবন্ধী। কাউকে গালি দিয়া, বকা দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা, কারোর সাথে হাসাহাসি, ঠাট্টাই আর কি, কথা বলতে পারে না তো? দেখেন, চিরচারিত নিয়ম আজ ভঙ্গ হয়েছে। হতাশ। আমার মনে হলো কি যে এইগুলো শুধুমাত্র আমাদের এই পুঁইশাক গাছগুলো কেটে দেওয়া হয়েছে। ক্ষতিটা শুধু পুঁইশাকের না, ক্ষতিটা হচ্ছে আমাদের সমাজ, মনুষ্যত্ব, মানুষ, মন, সব শেষ। যদি কথাগতি পাইতো, যদি গালাগালি করতো, তাহলে মনের বুঝ দিতাম যে হ্যাঁ বকাশোনা করেছে, আমাদের এই ক্ষতি করেছে। কিন্তু ও তো কথাগতি পারে না। হাইস্তেটা বোবা মানুষ, এই জমিটা করছে, ফসলটা করছে, এই দ্বারা তার সংসার চলবে। জন যায় এই জমিতে এসে একটু 1 ঘন্টা করে এখন তার ছেলে একটা প্রতিবন্ধী। যদি এই ইউনিয়নের লোক নেই যে এই জন্য ও কান্দিনি, মানে ওর জীবনে কারোর সাথে 2 কথা বলিনি। বোবা মানুষ কি বলবে? কাজে যাবে, কাজে এসে এই যে সংসার চালাবে না, এই কাজ করবে। সেই ব্যক্তিটার এই জমিটা, পুরা জমি গাছ কাটতে দিয়েছে। এর মতন ব্যক্তির কি করে শত্রুতা থাকতে পারে, যে জন্মগত ভাবেই কথা বলতে পারে না, এবং কারোর সাথে যে কোনো বাক বিতণ্ডনতা বা কোনো গালাগালি বা যদি করতো তাহলে মনের বুঝ দেওয়া যাইতো যে না, গালাগালি বা কোনো খারাপ আচরণ করেছে। ভাষায় প্রকাশ করতে পারবো না যে এর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং বর্তমানে বাজারে যে এর দাম তা অপূরণীয়।